জয় প্রভু জগন্নাথ, জয় প্রভু বলরাম, জয় প্রভু সুভদ্রা, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, গোপাল ঠাকুর নমো 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 জয় জগন্নাথের জয় নমো 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 করো। জয় শ্রীকৃষ্ণের জয় কৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। সব জল ফল কোথায় ডুবে হয়েছে আমার কিসে। নমো করো, নমো নমো। বুনুকে একটু তো নমো 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 করো, নমো 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 করো। ঘন্টাটা দে তো বুনকে একটু বাজাবে। জয় জয় প্রভু, দাদা আগুন সব সাবধান। বুনুকে দাও ঘন্টা বাজা, না বাজা 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 বাজা, ঠাকুর খান বাজা, এখানে এইদিকে করি, হ্যাঁ বাজা। জয় প্রভু, জয় 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 প্রভু গুরুবে নমঃ, জয় প্রভু, জয় প্রভু। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তস্मै পদে শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় গুরু প্রভু, দয়া করো। জয় প্রভু জগন্নাথ রাম ঠাকুর মায়েরা সব সবাই আশীর্বাদ করো। চরণে সবাইকে ভালো রাখো সবাইকে। গুলো বাজাও। এদিকে এদিকে জগন্নাথ, এদিকে জগন্নাথ আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, জয় রাধাকৃষ্ণ জয়। জয় গোপাল ঠাকুরের জয়, জয় গোপাল ঠাকুরের জয়, জয় গোপাল ঠাকুরের জয়, জয় প্রভু করো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, 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 ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় গুরু, জয় কৃষ্ণ রাধে কৃপা সিন্ধু দয়া সাগর। ঘরটা ঢুকে দে। এদিকে বসো, এদিকে বসো, এদিকে বসো। আচ্ছা, গীতা পড়ছি। হ্যাঁ, আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন, আজকে গীতা পড়বো না এমন কখনো হয়?
নমো নমো নমো। নমস্কার, শ্রীকৃষ্ণের নাম করে গীতা পড়া আমি শুরু করলাম। অর্জুন কহিলেন, কি বা ব্রহ্ম, কি অধ্যান্ত, কহ নারায়ণ, কি বা কর্ম অধিভূত স্বরূপ কথন, অধিদৈব কারে বলে কহ বিবরণ, শুনিয়া করিব আমি সংশয় ভজন, অধিজ্ঞ কেবা কোন দেহেতে নিবাস, বিস্তারিয়া কহ মোরে শুনি শ্রীনিবাস, কেমন সংযমী তোমা জানে অন্তকালে, কহ মোরে হে গোবিন্দ হেন শুভকালে, পরম অক্ষর যে বা সেই ব্রহ্ম হয়, ব্রহ্মভাব যাহা যাহা আধ্যাত্ম নিশ্চয়। শ্রী ভগবান কহিলেন, জীব ভাব জাত যাতে তারে বল কর্ম, নিষ্কাম রূপেতে হবে এই তার মর্ম, অনিন্ত পদার্থে পার্থ অধিভূত কয়, আদিত্য মণ্ডলে বসি অধিদৈব হয়, দেহধারী দেহে অধিযোগ্য হই আমি, গূঢ়ভাবে উপদেশ শুনো পার্থ তুমি, অন্তকালে শরীর মোরে ত্যাজে দেহ যেই, নিশ্চয় আমার ভাব প্রাপ্ত হয় সেই, যাহা যাহা সবি জীব ত্যাজে কলবর, সেই সেই ভাব জীব পায় তারপর, অতএব শরীর মোরে যুদ্ধে রত হও, পাবে মোরে মন বুদ্ধি অর্পি মোরে রব, অভ্যাস যজ্ঞেতে যুক্ত হয়ে সেই জন, এক চিত্তে জ্যোতি মর্মে চিত্তে অনুক্ষণ, ভাবিতে ভাবিতে পার্থ তিনিই তখন, প্রাপ্ত হন তাহাকে করহ শ্রবণ, সর্বজ্ঞ অনাদি যিনি সর্বনিয়ামক, সূক্ষ্ম হতে সতি সূক্ষ্ম ব্রহ্মাণ্ড পালক, সূর্য সম প্রকাশক ডিঙ্গার অতীত, প্রকৃতির অতীত দিব্য পুরুষ বিদিত, অনন্তকালে এক চিত্তে ভক্তিযুক্ত মনে, যোগ বলে সুষমা মার্গেতে যতনে, ভ্রুদয় মধ্যতে প্রাণ করিয়া স্থাপন, ধ্যান যে বা করে তাই পায় সেই জন, অক্ষয় কহেন যারে বেদ বেদিগণ, যাহাতে প্রবেশ বিতরাগ জ্যোতিজন, যার তরে ব্রহ্মচর্য করে আচরণ, সংক্ষেপে তাহার তথ্য করিব বর্ণন, সর্বদার পরিরুদ্ধ ধরিরাদি মন, হৃদয় মাঝিতে প্রাণ করিয়ে ধারণ, কহিল অর্জুন তোমায় সার বৎসন, চিরচিতে যিনি মোরে করেন চিন্তন, নিত্যযোগী তার আমি সুলভ দর্শন, আমার লোভী পরাগতি প্রাপ্ত হন যিনি, অনিন্ত এই জন্ম ক্লেশ না লোভেন তিনি, ব্রহ্মলোকে হতে নর জন্মান্তরে পায়, পুণ্য জন্ম নাহি লভে লোভিলে আমায়, সহস্র যুগেতে ব্রহ্মারও একদিন হয়, সহস্র যুগেতে হয় নিশার উদয়, ব্রহ্মারে দিবানিশি জানেন যাহারা, অহরত্ব পরিত্রাতা নিশ্চয় তাহারা, অভোগ্য হইতে ব্যক্ত হয় তখন, পুনরায় রাত্রি যবে হয় সমাগম, জয় প্রাপ্ত হবে সেই অবজ্ঞেতে যত, জন্মে জীব সব, রাত্রিতে বিলয় পূর্ণ দিবসে উদ্ভব, অব্যক্ত অতীত সেই ভাব সনাতন, সর্বভূত নাশে নষ্ট হয় না কখনো, তো অক্ষর বলি বেদে যারে গণে, তাকেই পরমাগতি পণ্ডিতেরা বলে, যাহা লোভে জন্মান্তর না হয় কখনো, সেই মম ধাম যেন পাণ্ডুর নন্দন, যাতে অবস্থিত এই সর্বভূতগণ, সর্বব্যাপী যিনি এই পুরুষ রতন, দৃঢ় ভক্তি বলে তার পাবে দর্শন, এই সার তথ্য যেন কুন্তির নন্দন, যে কালে গমন করি বেদ বিদগণ, আবৃত্তি ও অনাবৃত্তি লভে না কখনো, সেই কাল তোমা আমি করিব বর্ণন, শোনো পার্থ এই মোর প্রকৃত ভাষণ, ত্যাজ দিন শুক্ল পক্ষে যিনি অধিষ্ঠিত, উত্তরায়ণ ষষ্ঠাশের মঞ্চে অবস্থিত, এইসব দেবমার্গে করিয়া গমন, ব্রহ্মপ্রাপ্ত হন সেই ব্রহ্মবিদগণ, ধূম রাত্রি কৃষ্ণ পক্ষ দক্ষিণ অয়ন, অধিষ্ঠাতা ইহদেব যেই দেব হন, সে যে নির্দিষ্ট পথে কর্মযোগীগণ, চন্দ্রলোক লোভীপূর্ণ ভবে আগমন, শুক্ল কৃষ্ণ পক্ষদয় জগতে বিদিত, শুক্লে অনাবৃত্তি কৃষ্ণ আবৃত্তি বিজ্ঞাত, যোগে এই পক্ষদয় জানি যোগীগণ, মোহনাশ হয় যোগ হয় নিগমন, বেদে যগে তপে দানে হয় পুণ্য ফল, অতিক্রমী পরিগতি পায় সে কেবল,
আচ্ছা, আমি এবার বলছি গীতার মাহাত্ম্য। গীতার মাহাত্ম্য কৃষ্ণ পোক্ত পুরাতন, গীতাতেই পড়িয়া ফল করিবে গ্রহণ। গীতা পড়ি মাহাত্ম্য যে না করে পঠন, বৃথা পাঠ ফল শ্রম লোভে সেই জন। শ্রদ্ধায় যে শোনে শ্রেষ্ঠ গতি প্রাপ্ত হয়, গীতা শুনে মাহাত্ম্য যে করায় শ্রবণ, সুখ বহু পূর্ণ ফল লভে সেই জন। গীতা পাঠ করে আমি শ্রীকৃষ্ণের পাদচরণে আমি আমার প্রণাম রাখলাম। এই আমাদের ছোট দুটো গোপাল দেখতে পাচ্ছ? কৃষ্ণ, এটা বাঁকে বিহারী।